হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি আমব্রেলা স্কার্ট এটা পুরো বুঝিয়ে দেবো। তো আপনারা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না। আর কে কোথা থেকে দেখছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। দেখুন, আমব্রেলা স্কার্ট এখানে কি কি মাপ লাগবে, আমাদের ঝুলের মাপ লাগছে আর কোমরের মাপ লাগছে। ঠিক আছে, তো এখানে আমার ঝুল আছে 30 আর কোমর আছে 33। এবার আমি এরকম আমব্রেলা স্কার্টটা এঁকে নিয়েছি, এই রকম হয় দেখতে। আমরা আমব্রেলা ফ্রক করেছি, এবার আমরা আমব্রেলা স্কার্টটা শিখে নিই। দেখুন দেখুন এখানে এখানে দুটো পার্ট রয়েছে। একটা হচ্ছে যে আমার কোমর পার্ট, মানে কোমরের পার্ট, আর একটা হচ্ছে ঘেরের পার্ট। ঠিক আছে, এখানে আমার দুটো পার্ট রয়েছে, এখান থেকে একটা আর এইখান থেকে একটা, দুটো আমাদের কাটিং করতে হবে। দেখুন এই পুরোটা আমার হবে কিন্তু 30। তো প্রথমে আপনি কাপড়কে এই স্কার্টটা কাটিং করার সময় আপনি 4 ভাঁজে কাটিং করতে পারেন। যদি 4 ভাঁজে কাটিং করেন তাহলে এরকম হবে জিনিসটা, এই রকম যেমনি হাফ সার্কেল হয়, মানে হাফ বৃত্ত হাফ হবে। আর আপনি এরকমভাবে দুবার কাটিং করে নিতে পারেন, তাহলে ফুল পুরোটা পাবেন। মানে একবার 4 ভাঁজে কাটিং করে নিলেন, আবার একবার কাপড়কে 4 ভাঁজ করে আবার কাটিং করবেন, তাহলে পুরো গোলটা পাবে। মানে এটা তো বৃত্ত, তো আমরা কি করছি, যদি 4 ভাঁজ করি তাহলে আমরা হাফ পাচ্ছি, বৃত্তের হাফটা পাচ্ছি, এই দিকটা পাচ্ছি না। ঠিক আছে, আর যদি আপনি চার ভাঁজ করেন তাহলে এই হাফ সার্কেল পাবেন, মানে হাফ বৃত্ত পাবেন, মানে অতটা ঘের হবে না। ঠিক আছে, মোটামুটি ঘের হবে ভালোই। যদি কাপড় কম থাকে তাহলে 4 ভাঁজে এরকমভাবে করবেন। আর যদি মনে হয় অনেক ঘের করব আমি আর আমার অনেক কাপড় আছে, তাহলে আপনি পুরো মানে 4 ভাঁজে আগে কাটিং করে নেবেন। এইদিকে 4 ভাঁজ করে যদি আমরা কাপড়টাকে তারপর কাটিং করি তাহলে আমার এরকম হচ্ছে হাফ। আর যদি আমরা 4 ভাঁজ একবার করে নিলাম, আবার কাপড়কে 4 ভাঁজ করে মানে দুবার যদি কাটিং করি তাহলে আমরা ফুল সার্কেল পুরো বৃত্তটা পাবো, তাহলে আরও বেশি, অনেক বেশি ঘের হবে। এবার এটা হচ্ছে যে একান্তই আপনার ওপর, বা যে করতে চাইছে তার ওপর, সে কীরকম ঘের চাইছে। সে কি অনেক ঘের চাইছে আর তার কি অনেক কাপড় আছে, নাকি সে কম ঘের চাইছে তার কাপড় কম আছে, এটার ওপর নির্ভর করছে। ঠিক আছে, তো দেখুন আগে আমরা এই ঘেরের পার্টটা এটা আমরা আগে কাটিং করে নেব। এবার 4 ভাঁজেও করা যায়, 6 ভাঁজেও করা যায়, আবার 8 ভাঁজেও করা যায় কাপড়। তো আমি এখানে 4 ভাঁজেরটা দেখাচ্ছি। দেখুন, তো প্রথমে ঘেরের পার্টটা আমি বুঝিয়ে দিচ্ছি। এটা ধরুন আমার কাপড়, ঠিক আছে, এটা আমার 4 ভাঁজে রয়েছে, ভালো করে বুঝে নিন। দেখুন আমার কোমর আছে 33 আর আমি কাপড়টা কাটিং করছি 4 ভাঁজে, মানে 4টে ভাঁজ আছে। তো প্রত্যেক ভাঁজে একটা করে মাপ যাবে, তাই জন্য 33কে 4 দিয়ে ভাগ করেছি, এটা সূত্র। ঠিক আছে, সূত্র কিচ্ছু চেঞ্জ হবে না, বডি মেজারমেন্ট চেঞ্জ হবে। সূত্র কি, তাহলে আমার যা হবে কোমর তাকে 4 দিয়ে ভাগ করেছি, 4 দিয়ে ভাগ করলে হচ্ছে আমার 8.25, মানে 8 ইঞ্চির পরে দুটো দাগ। ঠিক আছে, এটার মানে হলো 8 ইঞ্চি 2 সুত। ঠিক আছে, তো 8 ইঞ্চির পর দুটো দাগ নেবেন। এবার এখান থেকে আমরা যে মাপটা নেব সেটা হচ্ছে 8 ইঞ্চি। এখান থেকে ফিতে ধরবো, ফিতে ধরে যেখানে 8 ইঞ্চি আমার হচ্ছে 2 সুত সেখানে আমি দাগ দেব। এবার এটা তো বক্সটা ছোট, ধরুন আমার এতটা হচ্ছে 8 ইঞ্চি 2 সুত। ঠিক আছে, আর এইখান থেকেও আমি 8 ইঞ্চি 2 সুত নেব। আমি বলেছিলাম বৃত্তর চারিদিকে একই মাপ হয়, আর আমব্রেলা ফ্রকটাও ঠিক আমাদের হচ্ছে সার্কেল পুরো। দেখুন এইখানের এই জায়গাটা এটা কিন্তু ফিক্সড নয়, আগে কোমরকে 4 দিয়ে ভাগ করে যত হয় দেখব, তারপর এখানে সেই মাপটা আগে ডট ডট করে নিলাম। ঠিক আছে, এবার আমি এই দাগটা এইটা আমি দেখব ফিতের সাহায্যে যে এটা কত হচ্ছে আমার মাপ, এরম করে দেখতে হবে। ঠিক আছে, তো দেখুন আমার আসছে এখানে 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চি মানে আমার একটা পার্টে আসছে 3.5 ইঞ্চি। ঠিক আছে, তাহলে এটা তো 4টে ভাঁজ আছে, তাহলে 4টে ভাঁজে কত আসবে, 4 দিয়ে আমাকে গুণ করে দেখতে হবে কত হচ্ছে।
তাহলে আসছে আমার 14। ঠিক আছে, এবার আমার তো কোমরের দরকার 33, তাই তো? তাহলে এখানে তো আসছে 14, তাহলে আমাকে আরও একটু বাড়িয়ে দেখতে হবে যে কোন জায়গাটা আমার আসছে। এবার এইটা তো আমি আন্দাজে নিয়েছি, এখান থেকে এতটা তো 2 আমি নিয়েছি, কিন্তু এখান থেকে যদি আমি এতটা নিতাম তাহলে 8-এ আসতো, মানে 8.25, যেটা আমার 33কে 4 দিয়ে বেরিয়েছে সেইখানে আসছে। ঠিক আছে, সেখান থেকে -1 করেও আপনি দেখতে পারেন, মানে 1 ইঞ্চি ওপরে, যে আমার দেখতে হবে আমাকে মেপে মেপে যে আমার কোমরের মাপটা কোথায় আমার মিলছে। ঠিক আছে, এই জায়গাটা আমাকে মেপে নিয়ে দেখতে হবে যে এই কোমরের সাথে এই মাপটা মিলছে কি না। একদিকে কত হয়েছে আগে মেপে নেবেন, তার সাথে 4 দিয়ে গুণ করে নেবেন, তাহলে যেটা বেরিয়েছে সেটা কোমরের সাথে মিলছে কি না। যদি মেলে তাহলে ওইখানটা নিয়ে নেবেন। ঠিক আছে, তো এইখানে সূত্রটা হলো এইটা। আর এবার হচ্ছে যে আমার কতটা ঝুলের দরকার। ঠিক আছে, ঝুল তো আমার রয়েছে 30, এখানে দেখুন ঝুল রয়েছে আমার 30। এবার 30 তো টোটাল ঝুল আমার, তো তার মধ্যে তো কোমরপট্টি বাদ হয়ে যাচ্ছে না। তো এইখানে সূত্রটা হলো ঝুল যা হবে তার সাথে বেল্টটা মাইনাস করে দেবেন। কোমরপট্টি যেটা, কোমরপট্টি তো না, এটা তো বেল্ট পোর্শান, এটা তো স্কার্ট হচ্ছে, বেল্ট মাইনাস করে দেবো। তাহলে ঝুল আমার যা হবে, ঝুল 30, তার সাথে বেল্ট আমি মাইনাস করে দেবো। ঠিক আছে, বেল্ট পার্টটা যখন আমরা এইখানে জয়েন করব তখন এখানে আমার 1/2 ইঞ্চি হচ্ছে যে চলে যাবে, 1/2 ইঞ্চি চলে যাবে আমার সেলাই, আর সেম এখানেও আমার চলে যাবে 1/2 ইঞ্চি, তাই তো? তাহলে ঝুলের পার্টে আমরা ঝুল যা হবে সেখান থেকে বেলটা মাইনাস করে দেবো। তারপর হচ্ছে যে এখানে দেখুন, এখানে হাফ, এখানে হাফ, হাফ আর হাফই কত হয় না 1, তার সাথে 1 আমরা প্লাস করে দেবো। ঠিক আছে, এই সূত্র চেঞ্জ হবে না, যা চেঞ্জ হবে সেটা হলো বডি মেজারমেন্ট। সূত্র একই থাকবে, বডি মেজারমেন্টটা শুধু চেঞ্জ হবে। দেখুন, এবার আমাদের এই বেলটা রেডি চাই, এই বেলটা আমাদের কত রেডি চাই না 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি এই বেলটা আমার রেডি চাই। তো দেখুন, একদিকে 1.5 ইঞ্চি মানে এতটা, তাহলে দুদিকে কত হবে 3 ইঞ্চি, আর সেলাই মার্জিন আমার 1/2 ইঞ্চি করে দুদিকে চলে যাবে, তাহলে আমার 4 ইঞ্চি। তাহলে টোটাল আমাদের বেল্টের জন্য যে কাপড়টা কাটবো সেটা কত ইঞ্চি চওড়া হবে না 4 ইঞ্চি চওড়া হবে। তাহলে এটা কত চওড়া হবে, 4 ইঞ্চি চওড়া হবে। কি বললাম আমি, কারণ বেলটা তো দুভাঁজ হয়ে যাবে না, তো একদিকে যদি 1.5 ইঞ্চি লাগে আমার, আর একদিকেও 1.5 ইঞ্চি থাকবে, 1.5, 3, আর 1 ইঞ্চি আমরা নিচ্ছি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য। তাহলে কোমরের যে পার্টটা, বেল্টের পার্টটা আমাদের 4 ইঞ্চি চওড়া হবে। ঠিক আছে, আর এইখানটার সূত্রটা কি হবে, লম্বাটা কি হবে না, কোমর এটা দুভাঁজে কাটিং করবেন। ঠিক আমরা যখন সায়া শিখেছিলাম যেরকম করেছিলাম পট্টিটা, ঠিক সেরকমই হচ্ছে, দুভাঁজ রয়েছে কাপড়টা, আর আমার চওড়া লাগছে 4 ইঞ্চি চওড়া। ঠিক আছে, আর কোমরটা কত নেব, কোমর যা ভাগ দিয়ে ভাগ করে নেব। কোমর আমার 33 রয়েছে, 2 দিয়ে ভাগ করলে কত হবে আমাদের দেখতে হবে। এবার বেল্টের যখন আমরা বেল্টটা জয়েন্ট করবো, এইখান থেকে তো আমাদের বেল্টের 1/2 ইঞ্চি চলে যাবে, তো আমরা বেল্টের তো হাফ দুদিকে, তাহলে হাফ 1 ইঞ্চি আমাদের এক্সট্রা নিতে হবে। ঠিক আছে, এর হাফ প্লাস 1 ইঞ্চি, তাহলে আমাদের এখানে বেলটা আমাদের কত চওড়া লাগছে 4 ইঞ্চি চওড়া। তাহলে এইখান থেকে এইটা আমার 4 ইঞ্চি হচ্ছে, তাহলে এখান থেকে তো বেল্ট ঝুল আমার যা হবে সেখান থেকে বেল্ট মাইনাস করে দেবো। ঝুল আমার কত 30, তাহলে আমি এখানে লিখছি ঝুল হচ্ছে আমার 30 ইঞ্চি, সেখান থেকে আমার কত চলে যাচ্ছে কোমরে মানে বেল্টের জন্য 4 চলে যাচ্ছে, তাহলে 4 মাইনাস করে দেবো। তারপর আমরা হচ্ছে যে 1 তার সাথে তারপর যোগ করে দেবো সেলাই মার্জিনের জন্য। তো 30 থেকে 4 বাদ দিলে হয় 26, আর 1 যোগ করে দিলে আমার হয় 27। তাহলে এইখান থেকে আমরা যে লেন্থটা নেব, ধরুন এতটা, এটা কিন্তু হবে 27 ইঞ্চি। ঠিক আছে, এবার পুরোটা এখান থেকেও নিয়ে নেব 27, যেখানে হবে আমার ধরুন এতটা 27, পুরো এটা যেহেতু সার্কেল পুরো, তাই এদিক থেকেও 27, এর পর থেকে এটা তো কেটে আমার বেরিয়ে যাবে, তো এইখান থেকেও 27 নেব। এরপর দেখুন ফিতের সাহায্যে ভালো করে বুঝে নিন, এইখান থেকে তো আমাদের কেটে যাবে, এরপর থেকে আমরা ঝুলের মাপটা নেব। তো এইখান থেকে ধরবো ফিতেটাকে, যেখানে 27 হবে সেইখান পর্যন্ত দাগ দেব। ঠিক আছে, দাগ দেব।
এবার এইখান থেকেও সেম 27 যেখানে হবে সেখানে দাগ দেব। তারপর হচ্ছে যে আমরা একেবারে এই পুরো পুরো টোটালটার এরকম করে দেখে নেব কত, পুরো এই কোণে বসিয়ে দেখে নেব কত হচ্ছে। যত হবে সেইটাকেই এবার এরকম ধরে 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 ফিতেটাকে ধরে ধরে দাগ দিতে হবে, ঠিক আছে? এরম করে তো এই দিক থেকে কেটে যাবে আর এই দিক থেকে কেটে যাবে আমার। আর এই যে এইখানে যে পোর্শন পড়ে থাকবে এখান থেকে কোমরের পাটটা বের করে নেবেন। তো দেখুন আর একবার আমি খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আমব্রেলা স্কার্ট, এখানে মাপ কি কি লাগছে, ঝুলের মাপ আর কোমরের মাপ, খুবই সিম্পল, খুব সহজ। ঝুল আমার 30 রয়েছে, কোমর রয়েছে আমার 33। এবার এই ছবিটা আগে ভালো করে দেখে নিন, তাহলে খুব ভালো করে বুঝে যাবেন। এখানে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে বেল্ট আর একটা হচ্ছে ঘেরের পার্ট। তো দেখুন বেল্ট আমার রেডি চাই, 1.5 ইঞ্চির বেল্ট চাই, আর টোটাল আমার ঝুল কত, 30। আর এইখান থেকে যখন আমরা কোমর পাট বেল্টটাকে যখন এই ঘেরের পাটের সঙ্গে জয়েন্ট করব, তখন 1/2 ইঞ্চি আমাদের সেলাইতে চলে যাবে। আর নিচ থেকেও যখন আমরা মুড়ে দেব তখন আমাদের 1/2 ইঞ্চি চলে যাবে। ইন্টারলক করে দিতে পারেন। তো হাফ হাফ, এখানে টোটাল 1 ইঞ্চি এক্সট্রা লাগছে আমার। তো আমি আগে ঘেরের পাটটা কাটিং করে নিচ্ছি। তো ঘেরের পাটে কি হচ্ছে না, প্রথমে কি সূত্র আছে, কোমর যা হবে তাকে 4 দিয়ে ভাগ করে নেব। কোমর আমার 33, তাকে 4 দিয়ে ভাগ করে যা হবে এখান থেকে ততটা দাগ দিয়ে দেবো, এখান থেকেও ততটা দাগ দেবো, সেম একই মাপ ডট ডট করে দিয়ে গোল শেপ দিয়ে দেবো, মানে ডট ডটগুলোকে মিলিয়ে দেবো। এরপর এইটা তো কেটে যাবে, এখান থেকে তো কাটিং হয়ে যাবে। এবার এইখান থেকে আমরা নেব মেন যে আমাদের যে ঝুল আমার যতটা চাই, তো তার সূত্রটা কি, ঝুল আমার যা হবে তার থেকে আমরা বেল্টটা বাদ দিয়ে দেবো, কারণ বেল্টটা তো আমরা কাটিং করছি, বেল্টের জন্য তো আমরা 4 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো ঝুল আমার হচ্ছে যা থাকবে সেখান থেকে বেল্ট মাইনাস করে দেবো, আর সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি। যা হবে এই যে আমার এখানে বেরিয়েছে 27, তো এখান থেকে এতটা 27, এখান থেকে এতটা 27, এখান থেকে এতটা 27, এখান থেকেও এতটা 27ই হবে, পুরোটা 27 হবে। দিয়ে আমরা ডট ডট দিয়ে দেবো, ডট ডটগুলোকে মিলিয়ে দেবো। 4 ভাজেও কাটিং হয়, ঠিক আছে? আমি 4 ভাজে দেখাচ্ছি। এবার হচ্ছে আমাদের এই যে বেল্টের যে পার্টটা, তো বেল্ট আমরা 2 ভাজে কাটিং করব। আর বেল্টটা কি হবে, চওড়াটা হবে 4 ইঞ্চি, কারণ 1.5 একদিকে 1.5 আর অন্যদিকে 1.5, কাপড়টা যদি 2 ভাজে ভাঁজ হয়ে যায়, আমি ফিতেতে যখন দেখালাম এখানে বললাম যে এই যে আমার 1.5 ইঞ্চি, আবার যদি 1.5 ইঞ্চি ওই দিকেও থাকবে, তার মানে 3, আর তার সাথে সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি এক্সট্রা, তাহলে 4। তাই জন্য চওড়াটা নিয়েছি 4 ইঞ্চি। আর 2 ভাজে হচ্ছে, তাই কোমর যা হবে তাকে 2 দিয়ে ভাগ করে দিয়েছি। কোমর হচ্ছে আমার 33, তাকে 2 দিয়ে ভাগ করলে যা হবে তার সাথে 1 ইঞ্চি যোগ করে দিয়েছি, কারণ এই দিক দিয়ে তো আমরা এইটাকে মুড়ে না, একটু তো মুড়ে যাবে, মোড়ার জন্য তো সেলাই মার্জিনের দরকার, তাই না? এবার হচ্ছে যে এই পার্টের সাথে এই পার্টটা আমাদের জয়েন্ট হয়ে যাবে, ব্যাস, এখানে আর কিচ্ছু নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলুন আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, যেখানে আমি আমব্রেলা স্কার্টের পুরো কাটিং দেখিয়ে দেবো। আমি কাপড়েও করে দেখাবো, কিন্তু তার জন্য একটু আপনাদের ওয়েট করতে হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।